রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 5টি কাজকে অত্যন্ত গুরুত্ব দিতেন। 1 নাম্বার হলো জামাতের পাবন্দি, 2 নাম্বার হলো সুন্নাতের অনুসরণ, 3 নাম্বার হলো মসজিদ আবাদ, 4 নাম্বার হলো কুরআন তেলাওয়াত, 5 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এলাকার সর্বস্তরের মুসলমান বাইসব, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি যে হাদিস পাঠ করেছি সেই হাদিসে বিশ্বনবী বলেন, পৃথিবীতে যত জায়গা আছে এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এ হাদিস থেকে প্রমাণ হয় মসজিদের চাইতে শ্রেষ্ঠ কোনো জায়গা নাই, আর বাজারের চাইতে নিকৃষ্ট কোনো জায়গা নাই। এখন প্রশ্ন হবে, মসজিদ শ্রেষ্ঠ কেন আর বাজার নিকৃষ্ট কেন? মসজিদ নির্মাণ করা হয় একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যে। মসজিদে আল্লাহর ইবাদত করা হয়, আর কিছু করা হয় না। যেহেতু মসজিদ নির্মাণ করা হয় আল্লাহর ইবাদত করার জন্যে, কেউ মসজিদ এই জন্য নির্মাণ করে না তার পরিবার বিবি বাচ্চা নিয়ে থাকবে। মসজিদে রাজনীতি একটা ক্যাম্প বানাবে। মসজিদ নির্মাণ করা হয় আল্লাহর ইবাদত করার জন্যে, আর মসজিদে আল্লাহর ইবাদতও করা হয়। এই জন্যে মসজিদ হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর বাজার নিকৃষ্ট কেন? বাজারে যত প্রকারের গুনাহ আছে, গুনার সুযোগ বাজারে আছে। যত প্রকারের খারাপ লোক আছে তারা বাজারে যাওয়ার ব্যবস্থা আছে। বাজারে গান বাজনা আছে, বাজারে টিভি দেখার সুযোগ আছে, মিথ্যা কথা বলার সুযোগ আছে, মাফে কম দেওয়ার সুযোগ আছে। যত প্রকারের গুনাহ আছে প্রায় অধিকাংশ গুনার ব্যবস্থা বাজারে আছে। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম মসজিদের চাইতে শ্রেষ্ঠ কোনো জায়গা নাই, বাজারের চাইতে নিকৃষ্ট কোনো জায়গা নাই। এতটুক কথা বলার পরে আপনাদের পক্ষ থেকে প্রশ্ন হবে, বাজার যদি এত নিকৃষ্ট হয় তাহলে আলেম উলামা বাজারে যায় কেন? এই প্রশ্ন হবে। এই কথাটা বুঝার জন্য একটা উদাহরণ দেই। ধরেন আপনাদের গ্রামে একটা লোক কোটি কোটি টাকা খরচ করে একটা সুন্দর বাড়ি বানাইছে। বাড়ি যত টাকাই খরচ করুক, কি মনে করেন টয়লেট বানাবে না? তো এই লোক কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইলো। বাড়ির সামনে ফুলের বাগান, গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে, সব কিছু করেছে, একটা টয়লেটও বানাইছে। এবার বলেন তো, এই কোটি টাকা খরচ করে যে সে বাড়িটা বানাইলো, এর মধ্যে উত্তম কি টয়লেট না তার বাড়ির সামনে এবং ঘরের ভিতরের জায়গা, ঘর এবং বাহিরের জায়গা?
কিন্তু এই লোকটা এত কোটি টাকা খরচ করে বাড়ি বানাইলো, সে কি সবসময় ঘরের ভিতরে উত্তম জাজিম খাটের উপরে শুয়ে থাকে না টয়লেটে যায়? এত টাকা খরচ করে তুমি বাড়ি বানাইলা, তুমি টয়লেটে যাও করে? যেতে হবে, যত টাকা খরচ করি বাড়ি বানায়, টয়লেটে না গিয়া পারা যাবে না। একটা জরুরত আছে পেশাব পায়খানার, এই জরুরতের জন্য টয়লেটে যেতে হবে। কিন্তু কেউ কি সমাজে এমন আছে টয়লেটে গিয়া ঘুমায় থাকে? কাজ শেষ এরপরে বইয়া থাকে, পেশাব পায়খানার কাজ শেষ এরপরে যে আর কিছু সময় দেওয়া যায়, টয়লেটে কাজ শেষ হইলে আর বসে থাকে না, তাড়াতাড়ি বের হয়ে চলে আসে। তবে টয়লেটে গেল কেন? একটা কাজ আছে, এই কাজের জন্য যেতে হবে, না গিয়া পারে না। ঠিক তেমনিভাবে আলেম উলামা ভালো মানুষ বাজারে যায় কেন? কিছু জরুরত আছে, না গিয়া পারে না। মাছ কিনতে হবে, তরু তরকারি কিনতে হবে, বিভিন্ন জরুরত বাজারে আছে, বাজারে না গেলে এই জরুরতগুলা পুরা হবে না। তবে আল্লাহওয়ালা বুজুর্গ এবং প্রকৃত ইমানদার যারা, আলেম উলামা যারা, তারা বাজারে যাবে কিন্তু ঘন্টার ঘন্টায় সময় দিবে না, অনর্থক বসে গল্প গুজব করবে না, যাবে, যাওয়ার পরে কাজ শেষ চলে আসবে। যেমনভাবে ওই লোকটা টয়লেটের কাজ শেষ হইলে আর থাকবে না, ঠিক তেমনিভাবে ভালো মানুষও বাজারের কাজ শেষ হইলে আর থাকবে না। সুতরাং যারা বাজারে 24 ঘন্টা বৈশা বৈশা গল্প গুজব টিভির সামনে বসে থাকে, হাদিস থেকে বোঝা গেল এরা ভালো মানুষ, এরা সমাজের ভালো মানুষ, ভালো মানুষ নয়। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মসজিদের চাইতে শ্রেষ্ঠ কোনো জায়গা নাই, বাজারের চাইতে নিকৃষ্ট কোনো জায়গা নাই। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 5টি কাজকে অত্যন্ত গুরুত্ব দিতেন। 1 নাম্বার হলো জামাতের পাবন্দি, 2 নাম্বার হলো সুন্নাতের অনুসরণ, 3 নাম্বার হলো মসজিদ আবাদ, 4 নাম্বার হলো কুরআন তেলাওয়াত, 5 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। নবী এবং সাহাবায়ে কেরাম কয়টি কাজের গুরুত্ব দিতেন? 5টি কাজের অত্যন্ত গুরুত্ব দিতেন। 1 নাম্বার হলো জামাতের পাবন্দি, জামাতের। এবার আসুন এই বিষয়ে নিয়ে আমরা একটু আলোচনা করি। জামাতের সাথে নামাজ আদায় করা পুরুষের জন্যে ওয়াজিব। কোনো হানাফি ইমাম উলামায়ে কেরামগণ বলেছেন সুন্নাতে মুআক্কাদা। জামাতের সাথে নামাজ আদায় করা পুরুষের জন্যে ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা। জামাত কাকে বলে? জামাত কমপক্ষে 2 জন ব্যক্তি একত্র হয়ে নামাজ আদায় করাকে জামাত বলা হয়। কয়জনে মিললে নামাজ পড়লি জামাত হয়? 2 জনে মিলে নামাজ পড়লি জামাত হয়। কেউ যদি ইচ্ছা করে সব সময় জামাত ছেড়ে দেয়, জামাতে নামাজ পড়ে না, একা একা পড়ে, ইচ্ছা করে জামাত ছেড়ে দেয়, আল্লাহর নবী, বিশ্ব নবী ওই লোকের জন্যে হাসরের মাঠে সুপারিশ করবে না। জামাত ছেড়ে দিলে যদি আল্লাহর নবী সুপারিশ না করে, যে নামাজই পড়ে না, এর জন্য সুপারিশ করবে? আমাদের সমাজে এমন লোক আছে না, আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, এ গুনাহ করব আর নবী আরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবী বলেন তুমি যদি সুন্নাতে মুআক্কাদা সবসময় তরক করো, আমি নবী তোমার জন্যে সুপারিশ করব না। কিন্তু মহিলাদের জন্য জামাতে নামাজ পড়া জরুরি না, মহিলারা ঘরের কোণে নামাজ পড়বে। মহিলারা কোথায় নামাজ পড়বে? পুরুষে কোথায়? মসজিদে। এখন প্রশ্ন হবে, তাহলে কি পুরুষের সওয়াব বেশি হবে? হাদিসের মধ্যে উল্লেখ আছে পুরুষে কষ্ট করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে যে পরিমাণ সওয়াব অর্জন করবে, মহিলারা ঘরে নামাজ পড়লেও সেই পরিমাণই সওয়াব পাবে।
সওয়াবের মধ্যে কোনো বেশ কম আছে? শুধু স্থানের মধ্যে বেশ কম, সওয়াবের মধ্যে কোনো বেশ কম নাই। পুরুষে মসজিদে পড়লে যে সওয়াব, মহিলারা ঘরে নামাজ পড়লে সেই সওয়াব। মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে না। বর্তমান জামানায়, ফিতনার জামানায় মহিলাদের জন্য জামাতে অংশগ্রহণ করা নিষিদ্ধ। তাহলে জামাতে নামাজ পড়ব পুরুষে না মহিলায়? পুরুষে। জামাতে নামাজ আদায় করার জন্য লোক বেশি দরকার নাই। ইমাম ব্যতীত, ইমাম ছাড়া একজনও যদি হয় জামাতে নামাজ পড়া যায়। চাই লোকটা পুরুষ হোক অথবা মহিলা। এখন প্রশ্ন হবে, একটু আগে বলছেন মহিলাদেরকে নিয়ে জামাতে পড়া যাবে না। কথার কথা, আপনি কোনো উজরের কারণে জামাতে আসতে পারেন নাই, আপনি যদি ঘরে আপনার স্ত্রী, আপনার মেয়ে, মাহরাম কোনো মহিলাকে নিয়ে জামাতে নামাজ পড়েন, তাহলে জামাতের সওয়াব পেয়ে যাবেন। তবে গায়রে মাহরাম পুরুষকে নিয়া, মহিলাকে নিয়া, মাহরাম কোনো মহিলাকে নিয়া। চাই ইমাম ছাড়া একজন লোক, পুরুষ হোক অথবা মহিলা, স্বাধীন হোক অথবা গোলাম, বালেগ হোক অথবা জ্ঞান সম্পন্ন নাবালেগ, একজনও যদি হয় ইমাম ছাড়া জামাত হয়ে যাবে, জামাতের সওয়াব পাবে। কিন্তু জুমার নামাজ এবং ঈদের নামাজ, জুমার নামাজ এবং ঈদের নামাজ ইমাম ছাড়া কমপক্ষে 3 জন মুসল্লি হতে হবে। কয়জন মুসল্লি লাগবে? জুমার নামাজ একজন নিয়ে পড়লে হবে না, জুমার নামাজ 2 জন নিয়ে পড়লে হবে না, ইমাম ছাড়া কমপক্ষে কয়জন? এবার আসুন, জামাতে নামাজ পড়লে কি ফায়দা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, একা একা নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। কি পরিমাণ সওয়াব! একা পড়লে যে সওয়াব, জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। অন্য এক হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বনি সালামার গোত্রের লোকেরা, তাদের বাড়ি ছিল মসজিদে নববী থেকে দূরে। তো সবসময় জামাতে নামাজ পড়ার জন্য তারা ইচ্ছা করলো দূরে বাড়ি ঘর ভেঙে তারা মসজিদে নববীর কাছে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা এখানেই থাকো। তোমরা কি জানো না, দূর থেকে আসলে প্রতি কদমে আল্লাহ তাআলা সওয়াব দান করেন? নবীজি বললেন, তুমি যদি দূর থেকে মসজিদে আসো, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করবেন। এই জন্য এই মহল্লাতে অনেকেই ছিল, এরা অনেকে দূরে চলে গেছে। এরা যদি এই সওয়াবের নিয়তে যদি এখান থেকে রওনা দেয়, জামাতে আসে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করবেন, যেই সওয়াবটা কাছের লোকেরা পাবে না। নবীজি থেকে বুরাইদা আসলামী বর্ণনা করেন যে ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দাও, ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ দাও যারা অন্ধকারেও জামাতে এসে নামাজ পড়ে। কিসের সুসংবাদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একতার সুসংবাদ দাও যে কিয়ামতের দিন ওই সকল লোকদের জন্য পূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন। তাহলে অন্ধকারেও জামাতের সাথে নামাজ আদায় করলে সওয়াব আছে না নাই? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, অর্ধরাত ইবাদত করার সওয়াব। আবার যদি এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে পূর্ণ রাত ইবাদত করার সওয়াব। জামাতের সাথে নামাজ পড়লে কত সওয়াব!
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় যে একজনকে বলবো তুমি কাঠ কেটে সংগ্রহ করো, আরেকজনকে বলবো যে তুমি আজান দাও এবং নামাজ শুরু করো। নবীজি বলেন, আমার মনে চায় আমি ওই সমস্ত লোকদের ঘরে ঘরে যাব যারা জামাতে এসে নামাজ পড়ে না, এদেরকে খুঁজা খুঁজা এদের ঘরে গিয়ে আগুন লাগাই দিব। আসলে কি আগুন লাগাই দেওয়ার কথাই বলছে? তাহলে যারা জামাতে আসে না এদের ঘরে আমরা আগুন লাগাই দিতাম? এখানে ধমক দেওয়া উদ্দেশ্য নবীজি, যে জামাতে নামাজ পড়ার ফজিলত গুরুত্ব বোঝানো উদ্দেশ্য, আর জামাতে নামাজ না পড়লে যে কি ক্ষতি এটা বোঝানো উদ্দেশ্য। আমরা অনেক সময় আমাদের সন্তানে কোনো ডিস্টার্ব করলে আমরা বলি না, আজকে আইলে কিন্তু তোরে জবে করমু, আইলে জবে কইরালান নাকি? নতুবা এই কথাটা না বুঝলে অনেকে মনে করবেন তাহলে যারা জামাতে আসলো না এদের করে আগুন লাগাই দিমু। নবীজি ধমক দিয়েছেন। হযরত আবু দারদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে যেই বস্তিতে যেই গ্রামে যেখানে কমপক্ষে 3 জন লোক আছে এরপরও জামাতে নামাজ পড়লো না, এদের উপরে শয়তান বিজয় লাভ করে। এদের উপরে কিসে বিজয় লাভ করে? হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ছাগল বকরি যদি একসাথে থাকে, ফালের ভিতরে থাকে, বাঘ সহজে আক্রমণ করে না। আর কোনো ছাগল বকরি যদি ফাল ছেড়ে আলাদা হয়ে যায় তাহলে বাঘে তার উপরে আক্রমণ করা সহজ। ঠিক তেমনিভাবে একসাথে জামাতে নামাজ পড়লে শয়তান সহজে আক্রমণ করতে পারে না, একা একা নামাজ পড়লে শয়তান সহজে আক্রমণ করতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের এত গুরুত্ব দিতেন, নবীজি অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, অসুস্থ অবস্থায়ও 2 জন সাহাবীর কাঁধে ধরে ভর করে, পা মাটিতে ভালো করে ফালাতে পারে না, এরপরও 2 জন সাহাবীর কাঁধে ভর করে করে নবীজি জামাতের সাথে নামাজ পড়েছেন। মাহতারাম হাজিরিন, একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান বিন হাসমাকে ফজরের নামাজে আসতে দেখেন নাই, তিনি ফজরের নামাজে আসেন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার ছেলে ফজরের নামাজে গেল না কেন? মা বলল যে সারা রাত নফল ইবাদত কইরা ফজরের সময় ঘুম আইসা পড়ছে, এই জন্যে ফজরের নামাজ পড়তে পারে নাই জামাতে। হযরত উমর বলল, সারা রাত নফল নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতে পড়াই উত্তম। অনেকে আছে নফল ইবাদত তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে না, এমন তাহাজ্জুদের কোনো ফায়দা নাই। সারা রাত তাহাজ্জুদ পড়লা, সারা রাত ওয়াজ শুনলা, বয়ান শুনলা, আর ফজরের নামাজই তুমি পড়লা না। সারা জীবনের তাহাজ্জুদ, সারা জীবনের ওয়াজ, সারা জীবনের তোমার নফল ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের নামাজকে যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে বলছিলাম মুহতারাম হাজিরিন, আমাদের নবী, বিশ্ব নবী কয়টি কাজের গুরুত্ব দিতেন? 5টি কাজের। এর মধ্যে একটা হলো জামাতের সাথে নামাজ আদায় করা। আজ যদি এই মহল্লার সবাই যদি মসজিদে আসতো, জামাতে নামাজ পড়তো, এই মসজিদে সংকুলন হইতো, আর বিশাল আকারে মসজিদ বানানো লাগতো। এই জন্য আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার। পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নাম্বার, সাহাবায়ে কিরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বেশি গুরুত্ব দিতেন। সাহাবায়ে কিরাম নবীজির সুন্নাতকে অত্যন্ত গুরুত্ব দিতেন। একটা ঘটনা শুনলে বুঝবেন। হুযায়ফা ইবনে ইয়ামান, রাবিঈ ইবনে আমের 2 জন পারস্যের সাথে যখন যুদ্ধ পরিচালনা করছিলেন, পারস্যের রাজা ছিল খ্রিস্টান। এই 2 জন সাহাবীকে ডাকলেন তার দরবারে।
হুযায়ফা ইবনে ইয়ামান, রাবিয়া ইবনে আমের দুজন পারস্যের রাজার কাছে গেল। সর্বপ্রথম যখন পারস্যের রাজার রাজমহলের গেইটে গেছে, তো গেইটের দারোয়ান এই দুইজন সাহাবীকে বলতেছে, কারণ দুইজন সাহাবী অনেক লম্বা সফর করে গেছে, আর সফর করলে তো এমনি কাপড় চুপড় ময়লা হয়ে যায়, চেহারা টুকটুক মলিন হয়ে যায়। আরে আমরা যখন বাড়ি থেকে আসি, এই যে বিশ্ব রোডের যে রাস্তাটা, যে ধুলাবালি আসলে একেবারে চেহারা কাপড় চোপড় সাদা হয়ে যায়। তো দুইজন সাহাবী অনেক লম্বা সফর করে গেছে, এই জন্য কাপড় চোপড় ধুলামলিন হয়ে গেছে। গেটের দারোয়ানে কয়, হে মুসলমানরা, তোমরা যে আসছো পারস্যের রাজার সাথে দেখা করতে, এই ময়লাযুক্ত কাপড়ে দেখা করলে তোমাদের বেশি সম্মান করবে না, তোমাদের দাম থাকবে না। আমরা কাপড় দিয়ে এইগুলা বাদ দিয়ে আমাদের কাপড় ফিরে ঢুকো। রাবিয়া ইবনে আমের বলল, আমরা মুসলমান, আমরা বিশ্ব নবীর আদর্শ লালন করি, তোমাদের রাজা এই ময়লা কাপড়ে যদি আমাদের সাথে সাক্ষাৎ করবো, নতুবা আমরা সাক্ষাৎ করার দরকার নাই, আমরা চলে যাচ্ছি। তারা বিশ্বনবীর আদর্শকে কি পরিমাণ গুরুত্ব দিতেন। এবার তারা দেখলো তাদের কাপড় পরবে না, এবার দুজনকে ভিতরে প্রবেশ করাইলেন। হুযায়ফা ইবনে ইয়ামান, রাবিয়া ইবনে আমের দুজন যখন রাজমহলে প্রবেশ করছে, তারা দুজনের সামনে খাবার পরিবেশন করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে গিয়া একটা লুকমা পড়ে গেছে, একটা খাবার। আমাদের নবীজির আদর্শ হলো, সুন্নাত হলো, খাবার খেতে গিয়ে যদি খাবার পড়ে যায় এটা উঠায়া পরিষ্কার করে খেয়ে ফেলা। কিন্তু আমরা তো ইহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করে ফেলেছি। দেখা যায় বিভিন্ন হোটেলে অনুষ্ঠানে খাবার খেতে গেলে কিছু খাবার রেখে দেয়, পরিষ্কার করে খাই না। এটা একটা মডেল হয়ে গেছে। আমরা মনে করি পরিষ্কার করে খাইলে মানুষে কইব কি একবারে রাক্ষসের মতো খাইয়া লাইছে। আবু হুযায়ফা ইবনে ইয়ামান তিনি হাতটাকে বাড়াইলেন এই লুকমাটা উঠায়া পরিষ্কার করে খাবে। এমনি রাজমহলের একজন লোক হুযায়ফারে খুনু দিয়া গুতা মারছে, এই মিয়া, এটা হলো কেসরার দরবার, পারস্য রাজার দরবার, এখান থেকে যদি লুকমাটা উঠায় খান তাহলে এই মহলে আপনাদের দাম থাকবে না, আপনাদেরকে একবার নিম্ন পর্যায়ের মানুষ মনে করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বলতেছেন, শোনো, আমরা বিশ্ব নবীর আদর্শ লালন করি, আমাদের নবীর সুন্নত হলো খাবার পড়ে গেলে উঠায়া পরিষ্কার করে খাওয়া। কে ভালো বলবে আর কে খারাপ বলবে, কি বলবে, এটা আমাদের দেখার বিষয় না। নবীর সুন্নাত যেটা সেটা আমাদের পালন করতেই হবে। রাবিয়া ইবনে আমের খাওয়া দাওয়ার পরে ওনার কাছে একটা তরবারি ছিল, তরবারিটা আবার বুথা তরবারি। তরবারিটার প্যাকেট থেকে যখন বের করেছে তখন পারস্যের রাজার দরবারের লোকরা বলতেছে, রে রাবিয়া ইবনে আমের, এই বুথা তরবারি দিয়া পারস্য জয় করার আবার স্বপ্ন দেখো, এই বুথা তরবারি দিয়া। রাবিয়া ইবনে আমের কয়, বুথা তরবারি দেখছো, কিন্তু এই তরবারি যিনি পরিচালনা করে তার বাহু তুমি এখনো দেখছো না। এরকম বাহু মানে কোথায় একটু দেখাও। রাবিয়া ইবনে আমের বলল, তোমাদের রাষ্ট্রের সবচাইতে শক্তিশালী একটা ঢাল নিয়ে আসো। আগের জামানায় তো সরাসরি যুদ্ধ করত, আক্রমণকে আটকানোর জন্য একটা ঢাল থাকতো হাতে, এক হাতে ঢাল আর এক হাতে তরবারি। পারস্যের সবচাইতে শক্তিশালী একটা ঢাল নিয়ে আসছে, যেই ঢালে একাধিকবার এটার উপরে তরবারি দিয়ে আঘাত করলেও এটাকে কিচ্ছু করার মতো না। আনার পরে রাবিয়া ইবনে আমের বলল, এটা আমার সামনে একজনে ধরো। এদের একজনে রাবিয়া ইবনে আমের সামনে ধরছে। রাবিয়া ইবনে আমের বুতা তরবারি দিয়ে একটা এমন জোরে আঘাত করছে, আঘাত করার কারণে তাদের এই ঢাল চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরার ভিতরে এমন ভয় ঢুকছে, বুতা তরবারি দিয়া ওই আমরার সবচেয়ে শক্তিশালী ঢাল এটা কি খণ্ড বিখণ্ড করে দিছে। যুদ্ধের ময়দানে জানি এরা কোন অবস্থা দেখাবে। এবার বাদশাহর কাছে সংবাদ দিল, জনাব, আপনার দরবারে দুইজন মুসলমান এসেছে, আমরা তাদেরকে পোশাক দিলাম, আমাদের পোশাক পরতেও রাজি না, আবার খানা খেতে বসে খাবার পইরা গেছে, এটা পরিষ্কার করে আবার উঠাইয়া খাইছে। আমাদের সবচেয়ে শক্তিশালী ঢাল তাদের বুতা তরবারি দিয়া খণ্ড বিখণ্ড করে দিছে। বাদশাহ সংবাদ দিল, তাইলে আর দুইজনটা আমার কাছে নিয়ে আসো।
এবার বাদশাহর কাছে নিছে, বাদশাহ সিংহাসনে বসা। রাবি ইবনে আমের, হুযায়ফা ইবনে ইয়ামান দুইজনের জন্য বসার কোনো পরিবেশ করে নাই। এবার রাবি ইবনে আমের বলল, হে পারস্যের রাজা শুনো, আমাদের নবী বিশ্ব নবীর আদর্শ হলো হয়তো একটা মজলিসে সবার জন্য বসার ব্যবস্থা করবেন, নতুবা সবাই দাঁড়িয়ে থাকবে, আপনি বসা থাকবেন সিংহাসনে আর আমরা বসা থাকবো, এটা আমাদের নবীর আদর্শ না। হয়তো আপনি আমাদের জন্য বসার ব্যবস্থা করুন, নতুবা আপনি দাঁড়িয়ে যান। কি হুঙ্কারটা দিছে কোথায় গিয়া! মুসলমান তো আসলে কাউকে ভয় করে না। এবার পারস্যের রাজা বুঝতে পারছে এদের সাথে তো কুলানো সম্ভব না, এরা তো আসছে আমার অপমান করার জন্যে। পারস্যের রাজা তার সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদেরকে বলল, এক কাজ করো, এদের মাথায় এক ফাতি মাটি দিয়ে আমার দরবার থেকে বাইর করে দাও। ওই জামানাতে কাউকে লাঞ্ছনা করার একটা সুরত ছিল, এক ফাতি মাটি মাথা দিয়া তারে বাইর করে দেওয়া। এবার রাবি ইবনে আমেরের মাথায় এক ফাতি মাটি দিছে পারস্যের, দিয়া খোদা আমার দরবার থেকে তোমরা বের হয়ে যাও, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। আর রাবি ইবনে আমের কি হেকমতওয়ালা ছিল! রাবি ইবনে আমের কো, হেরে পারস্যের রাজা, তোমার নিজের হাতে পারস্যের মাটি আমার মাথায় তুলিয়া দিছো, এর ব্যাখ্যা হলো কিছুদিনের ভিতরেই এই পারস্য আমাদের হাতে চলে আসবে। কি হেকমতে কথাটা কইছে। আবার এদের ভিতরে ছিল সন্দেহপূর্ণ, এরার ভিতরে খুব সন্দেহ আছেন। এবার পারস্যের বাদশার ভিতরে এমন এক সিফা মারছে, সর্বনাশ, নিজের হাতে পারস্যের মাটি উঠাই দিলাম, মানে আমরা নিজে কপালে আলি কি লাগাই নিলাম নাকি। এবার পারস্যের রাজা আবার বলল, তাড়াতাড়ি মাটিটা ফেরত নিয়ে আসো। কিন্তু রাবি ইবনে আমের কি শক্তিশালী মানুষ, আগেই বুঝলেন। রাবি ইবনে আমের এই মাটি নিয়ে দ্রুততার সাথে তিনি এখান থেকে চলে আসছে। পারস্যের রাজা এই মাটি ফেরত নিতে পারলো না, আর ভিতরে খালি সন্দেহ কুচকুচি করতে লাগলো, কি করলাম নি, নিজের হাতে পারস্যের মাটি দিয়ে দিলাম। তাহলে এই ঘটনাটা এই জন্য বলছি, সাহাবায়ে কেরাম নবীজির সুন্নত পালন করতে কি পরিমাণ গুরুত্ব দিতেন, কি পরিমাণ গুরুত্ব দিতেন। তাহলে এক নাম্বার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটার গুরুত্ব দিতেন সেটা হলো জামাতের পাবন্দি, জামাতের সাথে নামাজ পড়া। 2 নাম্বার হলো সুন্নাতের অনুসরণ। 2 নাম্বার কিসের অনুসরণ? এই জন্যে আমরা চেষ্টা করব যতদিন দুনিয়ার বুকে থাকি নবীজির সুন্নাতের অনুসরণ করে যেন যেতে পারি। 3 নাম্বার হলো মসজিদ আবাদ। মসজিদ আবাদের অনেক ব্যাখ্যা আছে। মসজিদ আবাদের ব্যাখ্যা হলো মসজিদ নির্মাণ করা। তাহলে এই হিসাবে আপনারা এই এলাকায় মহল্লার মানুষ মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ আবাদের একটা অর্থ হলো মসজিদের সহযোগিতা করা। মসজিদ আবাদের একটা অর্থ হলো খালি মসজিদ নির্মাণ করলে আর টাকা পয়সা মসজিদে দিলে হবে না, মসজিদের হক 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া। তাহলে আপনারা এই মসজিদ নির্মাণ করেছেন, মসজিদ আবাদ করতে হবে, মসজিদের হক আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন তাহলে মসজিদ আবাদ হবে, মসজিদের হক আদায় হবে, মসজিদের হক আদায় হবে। আর আপনারা মসজিদ নির্মাণ করেছেন, প্রাসঙ্গিক কিছু বলে নেই। মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা হলো নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? কিন্তু আল্লাহর ঘর কি আল্লাহ নির্মাণ করবে? আপনারা এই মসজিদে আল্লাহ কত টাকা দিয়েছেন? এটা আল্লাহ দিবে না। তো দিবে না কেন? আল্লাহর কি ক্ষমতা নাই? আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে কয়েকতলা মসজিদ বানাই দিতে পারেন, বিশাল মসজিদ বানাই দিতে পারে, কিন্তু আল্লাহ দিবে না। কেন দিবে না? আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করতে চান যে মসজিদ এটা আমার ঘর, আমার ঘরের সহযোগিতা করে কিনা, এই জিনিসটা আল্লাহ দেখতে চান। তাহলে এটাও মসজিদ আপনাদের মহল্লাতে হওয়া, এটা আপনাদের জন্য একটা পরীক্ষা। এই মসজিদ টিকে রাখা, মসজিদ আবাদ করা, মসজিদের সম্মান রক্ষা করা, মসজিদের সম্মান রক্ষা করা। শুধু মসজিদ নির্মাণ করলেই হবে না, মসজিদের সম্মানও রক্ষা করতে হবে। মাহতারাম হাজিরিন, তাহলে 3 নাম্বার হলো মসজিদ আবাদ। 4 নাম্বার হলো নবী এবং সাহাবায়ে কেরাম যে জিনিসটার অত্যন্ত গুরুত্ব দিতেন সেটা হলো কোরআন তিলাওয়াত, কোরআন পড়া। কয়েক সপ্তাহ আগে মনে হয় বলেছিলাম হাদিসটা
মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাই তিনি বলেন, বর্তমান সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। সারা বিশ্বে মুসলমান কি কেন লাঞ্ছিত? তিনি বলেন, আমি সারা বিশ্ব সফর করে যে জিনিসটা আমি বের করেছি সেটা হলো দুইটা কারণে সারা বিশ্বের মুসলমান লাঞ্ছিত। এক নাম্বার হলো মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআন পড়া ছেড়ে দিয়েছে। মুসলমান কোরআন পড়ে না। কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের ব্যাখ্যা ছেড়ে দিয়েছে। মুসলমান কোরআনের ব্যাখ্যা বুঝতে চায় না। কোরআন ছেড়ে দিয়েছে মানে কোরআনের উপরে আমল ছেড়ে দিয়েছে। এখন মানুষ কোরআনের উপরে আমল করতে চায় না, নিজে যা মন চাইছে শুধু তাই করতে চায়। স্বেচ্ছাচারিতা, আমার মনে যা চায় তা করব, বাধা দেওয়ার অধিকার কারো নাই। মানুষের মনের ভিতরে স্বেচ্ছাচারিতায় ঢুকে গেছে, তো আমার মনে যা চায় তা করব, বাধা দেওয়ার অধিকার কারো নাই। এক নাম্বার কোরআন থেকে সরে গেছে। দুই নাম্বার, বর্তমান সারা বিশ্বে মুসলমান জিহাদকে ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? জিহাদ ছেড়ে দিয়েছে। 5 নাম্বার যেটা আলোচনা আসতেছে, বর্তমান সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা। একটা হলো কোরআন থেকে দূরে, আর একটা হলো মুসলমান জিহাদ থেকে দূরে। 5 নাম্বার, সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিতেন সেটা হলো জিহাদ। সেটা কি? আমাদের নবী, বিশ্ব নবী এই দুনিয়াতে 63 বৎসর ছিলেন। আমাদের নবী 63 বৎসর হায়াত পেয়েছিলেন। 63 বৎসরের জীবনীকে প্রথমে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। ওহী পাওয়ার পূর্বের 40 বৎসরের পবিত্রতম জীবন, আর ওহী পাওয়ার পরের 23 বৎসরের পবিত্রতম জীবন। আমাদের নবীজি ওহী পেয়েছিলেন, নবীজির উপরে কোরআন নাজিল হয়েছিল 40 বৎসর বয়সে। নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বৎসর বয়সে। নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, ওহী পাওয়ার পরেও নবীজি আরও 13 বৎসর মক্কায় ছিলেন। সর্বমোট নবীজি 53 বৎসর ছিলেন মক্কায়। মক্কাতে নবীজি কত বৎসর আছেন? 53 বৎসর। আর বাকি 10 বৎসর ছিলেন নবীজি মদিনায়। তাহলে 53 বৎসর আর 10 বৎসর, সর্বমোট 63 বৎসর। সর্বমোট কত বৎসর? এই 63 বৎসরের মধ্যে নবীজি যতদিন মক্কায় ছিলেন, নবীজি যতদিন মক্কায় ছিলেন, কাফের বেঈমানরা নবী এবং সাহাবায়ে কেরামের উপরে এত অত্যাচার করছে, এত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। ইতিহাসের কিতাবে উল্লেখ করে এই সন্ত্রাসরা আবু জেহেল এবং তার সন্ত্রাস বাহিনী আমাদের নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছে, বালু নিক্ষেপ করছে, তুতু নিক্ষেপ করছে, গলায় গামছা বেঁধে টানা হেসরা করেছে, নবীজিকে এত কষ্ট দিছে। এবং নবীজির হাতে হাত রেখে যেই সকল সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকেও এত কষ্ট দিছে। ইতিহাস সাক্ষী, সময় সংকীর্ণ। যেমন একজন সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে মরুভূমিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ কইরা শোয়া বুকের উপরে বিশাল পাথর রেখে দিতেন যেন নড়াচড়া করতে না পারে। কি পরিমাণ কষ্ট দিয়েছেন। একজন সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে কি করতো? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে লোহার শলাকা গরম করে শরীরের মধ্যে ধরে রাখতো। একজন সাহাবিয়া ছিলেন মহিলা, বৃদ্ধা মানুষ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে আবু জেহেল বিশ্ব সন্ত্রাস সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে থির মেরে শহীদ করে দিয়েছেন। কি পরিমাণ কষ্ট দিছে। 53 বৎসর পর্যন্ত
মক্কার জিন্দিগিতে নবীজি শুধু সন্ত্রাসদের আক্রমণ, সন্ত্রাসীদের কর্মকাণ্ড শুধু সহ্য করেছেন, জবাব দেন নাই, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয় নাই, শুধু সহ্য করেছেন। 53 বৎসর পরে যখন নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরেও আবু জেহেল সন্ত্রাস বাহিনী মুসলমানদের উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে নাই। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে নির্দেশ দিলেন, বন্ধু হে, মক্কার জিন্দিগিতে এদের আক্রমণ, এদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু সহ্য করেছেন, সারা জীবন শুধু সহ্যই করবেন। সন্ত্রাস মুক্ত করার দরকার আছে, শুধু সহ্য করলে হবে না। আমি আল্লাহ আজ থেকে আপনাকে নির্দেশ দিলাম, আজ থেকে আপনি সন্ত্রাসদের বিরুদ্ধে দাঁড়ান, সন্ত্রাস দমন করার ব্যবস্থা করেন, এই পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত করেন। নবীজি বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। নবীজি বলেন, জিহাদের বিধান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। সুতরাং জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ হলো সন্ত্রাস দমনের ব্যবস্থা। জিহাদ সন্ত্রাস না, সন্ত্রাস দমনের ব্যবস্থা। আজ সারা বিশ্বে অনেকে জিহাদ শব্দটা শুনলেই মনে করে জিহাদ মানে সন্ত্রাস। এক সময় বাংলাদেশেও এমন পরিবেশ গেছে, জিহাদ শব্দটা শুনলেই মনে করছে এটা সন্ত্রাস। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আর এই পরিবেশ নাই। বাংলাদেশে আর জিহাদ শুনলে সন্ত্রাস কয় না, এবার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মুসলমান সেই জিহাদ করতে চায়। তাইলে আমাদের নবী মক্কার জীবনে সহ্য করেছেন, মক্কার জীবনে কি করছেন, আর মদিনার জিন্দিগিতে সন্ত্রাস দমন করেছেন।